আজকে রাস্তায়, বাড়িতে, কোথাও মানুষ নিরাপদ নয়। আজকে রাস্তায় বের হলে আতঙ্কে থাকতে হয়, যদি ডাকাতির কবলে পড়ে, যদি ছিনতাইয়ের কবলে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যায় বিচার শুধু আদালতের বিষয় সেটা কিন্তু নয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রয়োজন একটি পরিবারে, ন্যায় বিচার প্রয়োজন একটি সমাজে, ন্যায় বিচার প্রয়োজন একটি রাষ্ট্রে। যদি রাষ্ট্রে ন্যায় বিচার না থাকে তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রীকেও ধ্বংস হয়ে যেতে হয়। আজকে পরিবারে ন্যায় বিচার নেই। পিতা তার সন্তানকে ঠকায়, ভাই তার ভাইকে ঠকায়, ভাই তার বোনকে ঠকায়, বোন তার ভাইদেরকে ঠকায়। এভাবেই চলছে পরিবার। সমাজে যদি ন্যায় বিচার না থাকে সমাজ অনিরাপদ হয়ে যায়, সমাজে হিংসা বেড়ে যায়। ন্যায় বিচার না থাকার কারণে একে অপরের প্রতি ক্ষোভ তৈরি হয়, ক্ষোভ থেকে হিংসা তৈরি হয়, হিংসা থেকে মারামারি এবং অন্যায় বেড়ে যায়। সমাজে যদি ন্যায় বিচার না থাকে তাহলে অন্যায়টা স্বাভাবিক মনে হয়। চোর চুরি করতে ভয় পায় না, ডাকাত ডাকাতি করতে ভয় পায় না, একজন আরেকজনের উপরে জুলুম করতে ভয় পায় না। তাই অন্যায়টা স্বাভাবিক মনে হয়ে যায়। দুর্বলরা আরো দুর্বল হয়ে যায়, কারণ বিত্তশালীরা জানে দরিদ্রের উপরে, এতিমদের উপরে, নারীদের উপরে যদি জুলুম করা হয় তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ তাদের কাছে টাকা পয়সা নেই। সমাজের টাকা পয়সাই সব। পারস্পরিক বিশ্বাস উঠে যায়। সমাজে যদি ন্যায় বিচার না থাকে মানুষ একজন আরেকজনের উপর আস্থা হারিয়ে ফেলে, বিশ্বাস হারিয়ে ফেলে, সমাজে মিথ্যা এবং অন্যায় বেড়ে যায়। একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না যায় তাহলে রাষ্ট্র হয়ে যায় অনিরাপদ। আজকে রাস্তায়, বাড়িতে, কোথাও মানুষ নিরাপদ নয়। আজকে রাস্তায় বের হলে আতঙ্কে থাকতে হয়, যদি ডাকাতির কবলে পড়ে, যদি ছিনতাইয়ের কবলে পড়ে। কিছুই করার নেই, এই রাষ্ট্রে বিচার নেই। আজকে ওসমান হাদি হত্যা হয়েছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারেনি কি কারণে হাদিকে হত্যা করা হয়েছে। বিচার তো অনেক দূরের কথা। তাহলে যেই রাষ্ট্রে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা কাঠামো দুর্বল হয় সেই রাষ্ট্রের অবস্থা কি হবে? মানুষ খুন করতে ভয় পায় না, মানুষ ডাকাতি করতে ভয় পায় না, মানুষ আজকে ভয়হীন হয়ে গেছে। মানুষের মধ্যে যদি ভয় কাজ না করে মানুষ তো যে কাউকে হত্যা করবে। রাষ্ট্রের আইনের অবস্থা এমন হয়েছে, আপনি টাকা না থাকলে আপনাকে জেল খাটতে হবে। 15 বছর 16 বছর অকারণে বিনা বিচারে জেল খাটছে। যদি ভিন্ন মতের লোক হয় তাকে ইচ্ছে মতো জেলে ভরে রাখবে, তাকে জামিন দেবে না, তাকে অন্যায়ভাবে আয়না ঘরে বন্দি রাখবে, তাকে অন্যায়ভাবে জেল খাটাবে। অথচ যে সত্যিকারের অন্যায়কারী তাকে কিন্তু বিচারের আওতায় আনা হয় না। একজন খুনি, তারও যদি টাকা পয়সা থাকে তাহলে সেই টাকা পয়সা দিয়ে সে ম্যানেজ করে ফেলে, তার কোনো শাস্তি পেতে হয় না, তার জেল খাটতে হয় না, তার কোনো বিচারই নেই। এই দেশের মানুষ পথে ঘাটে, নিজের বাড়িতে অনিরাপদ। কারণ হচ্ছে এই দেশের বিচার ব্যবস্থা ভালো নয়। এই দেশের মানুষ ততদিন পর্যন্ত শান্তি খুঁজে পাবে না যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম না হবে। গণতন্ত্রের পথে হেঁটে আজকে আমরা মর্মাহত, আজকে আমরা দুর্বিষহ জীবন যাপন করছি, অনিরাপদ জীবন যাপন করছি। এই গণতন্ত্রের পথ ছেড়ে দিয়ে আমাদেরকে খেলাফতের পথে হাঁটতে হবে। এই দেশে গণতন্ত্র দিয়ে নিরাপত্তা আসেনি, নিরাপত্তা আসবে না। নিরাপদ জীবন যাপন করতে হলে বাংলাদেশে প্রয়োজন ইসলামী খেলাফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার এবং সদাচরণ করতে।